প্যানভিশন টিভি প্রেজেন্টস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহিরে দূরে কিংবা কাছে যে যেখান থেকে এই মুহূর্তে প্যানভিশন টিভি দেখছেন, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি প্যানভিশন টিভির বিশেষ আয়োজন সেলিব্রিটি শো স্বপ্নজয়ী যারা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের আয়োজনে আমন্ত্রণ জানিয়েছি তিনজন স্বপ্নজয়ী শিশুকে। প্রতিভা কখনো বয়সে বাধা পড়ে না। কেউ ছোটবেলা থেকেই তার স্বপ্নকে ছুঁয়ে ফেলে, কেউ আবার সেই স্বপ্নকে উড়িয়ে দেয় আকাশে। আমরা আমাদের আজকের তিনজন স্বপ্নজয়ী শিশুর সাথে পরিচিত হব। প্রিয় দর্শক, তার আগে আপনাদের কাছে ছোট্ট দুটি নিবেদন রয়েছে। যারা আমাদের লাইভটি দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, লাইভটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন এবং কমেন্ট এবং লাইকের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন। আপনাদের জন্য রয়েছে আমাদের ফোন লাইন খোলা। আপনার পছন্দের শিল্পীর সাথে যদি কথা বলতে চান, পছন্দের গান শুনতে চান, অবশ্যই স্ক্রলে দেওয়া নম্বরে ফোন করবেন। প্রিয় দর্শক, চলুন আমরা আমাদের আজকের স্বপ্নজয়ী তিনজন শিশুর সাথে কথা বলি এবং পরিচিত হই। প্রথমে আমরা পরিচয় করে দিচ্ছি আমাদের স্বপ্নজয়ী শিশু, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় শিশু কিশোর রিয়েলিটি শো নতুন কুড়ির হামনাত সেগমেন্টের ক গ্রুপের চ্যাম্পিয়ন সুরাইয়া আক্তার সাইফাকে। আসসালামু আলাইকুম। সাইফা, তোমাকে আমাদের আজকের এই সুন্দর আয়োজনে স্বাগত জানাচ্ছি এবং তোমার এই অসামান্য অর্জনের জন্য তোমাকে প্যানভিশন টিভি, প্যানভিশন পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এরপরে আমাদের মাঝে রয়েছে একেবারে লাল পরি সেজে আছে আমাদের তাসবিহা আয়ান তানহা নতুন কুড়ি প্রতিযোগিতার হামনাত ইসলামিক গান সেগমেন্টের ক গ্রুপের প্রথম রানার আপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানহা, তোমাকেও স্বাগত জানাচ্ছি এবং তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। জি, ধন্যবাদ। এরপরে আমাদের মাঝে রয়েছে একেবারে মিষ্টি হাসিতে যিনি আমাদেরকে শুরুতেই মুগ্ধ করে দিচ্ছেন, হামনাত ইসলামী গান সেগমেন্টের ক গ্রুপের নতুন কুড়ির দ্বিতীয় রানার আপ সুহাদা আক্তার মাহিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের তিনজনকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি এবং সুহাদা, তোমাকেও কিন্তু অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্যানভিশন পরিবারের পক্ষ থেকে। ধন্যবাদ। তো আমরা আসলে দর্শকরা কিন্তু আমরা একটু লেটও করে ফেলেছি, সো দর্শকরা কিন্তু অধীর আগ্রহে বসে আছে যে এইরকম তিনজন স্বপ্নজয়ী শিশু, এরকম তিনজন প্রিয় মুখ স্ক্রিনে থাকবে আর গান হবে না, তা কি হয়? সো শুরুতে আমরা তোমাদের তিনজনের যৌথ কণ্ঠে একটি কোরাস গান শুনতে চাই। কোন গানটি শোনাবে? এই ছোট্ট ছোট্ট পায়ে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরুতে গানটি শুনে নিই। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। সেই চাঁদের পাহাড় দেখতে পাবো। সেই চাঁদের পাহাড় মাথায় যাহার রংধনু রাঙা হয়ে দেখতে পাবো। ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। বড় কিছু কাজে কি গো সহজ হয়? কষ্টকে মনে করো কষ্ট নয়। বড় কিছু কাজে কি গো সহজ হয়? কষ্টকে মনে করো কষ্ট নয়। চোখ ভরে জল এলে চোখেটা মুছে ফেলে। দুটি চোখ ভরে জল এলে চোখেটা মুছে ফেলে। নতুন সাহসে এই বুক ভরাবো। ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। আসুক দুঃখ তাতে দুঃখ নেই। সুখের রাজ্য আছে পথে। আসুক দুঃখ তাতে দুঃখ নেই। সুখের রাজ্য আছে পথে। মনটা শক্ত করে দুহাতে দুহাত ধরে। এই মনটা শক্ত করে দুহাতে দুহাত ধরে।
ঠিক পৌঁছে যাব, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, সেই চাঁদের পাহাড় দেখতে পাবো, সেই চাঁদের পাহাড় মাথায় যাহার রংধনু রাঙা হয়ে দেখতে পাবো, ঠিক পৌঁছে যাব, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি গান শুনেছি। আসলে তোমরা কিন্তু ছোট্ট ছোট্ট পায়ে পৌঁছে গিয়েছো। কোথায় পৌঁছে গিয়েছো? নতুন কুড়ির আঙিনা, এবং সেখান থেকে তোমরা জয় ছিনে নিয়ে এসেছো। তো তোমাদেরকে আবারও আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, আর এত চমৎকার একটি গান শুরুতেই পরিবেশন করার জন্য তোমাদেরকে আমরা অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। তো আমরা আমাদের অনেক দর্শক কিন্তু রয়েছে, আমরা দুই একটা কল নিয়ে নিই। হ্যাঁ, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন, কোথা থেকে বলছেন? আশাশুনি সাতক্ষীরা থেকে। আশাশুনি সাতক্ষীরা থেকে, তার মানে হচ্ছে আমার একেবারে নিজের জেলা। তো সেখান থেকে আপনি ফোন দিয়েছেন, আপনাকে শুরুতেই আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনার পছন্দের তিনজন শিশুশিল্পী কিন্তু স্ক্রিনে আছে। আপনার কোনো গানের রিকোয়েস্ট আছে? জি, রিকোয়েস্ট আছে। সেটা হচ্ছে আমি মাঝে মাঝে আনমনা হই, এই গানটা সবার কণ্ঠে শুনতে চাই। আচ্ছা। আমি প্যানভিশনের নিয়মিত দর্শক। আচ্ছা, আপনি প্যানভিশন টিভি নিয়মিত দর্শক, এজন্য আপনাকে আমরা মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, আর আপনার রিকোয়েস্টটি আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা তাসবিহা, খুব চমৎকার একটি গান শুনলাম, আমরা একজন দর্শকের ইউ নিলাম। তো আমরা এখন আরেকটি গান শুনে নিতে চাই। আসলে তোমরা এতগুলো শিল্পী আমাদের মাঝে আছো, বেশি গান শুনতে হবে আমাদের। তো আমরা মনে হয় শুরুতে একটি কোরাস গান শুনেছি, এবার একটু সাইফার কাছ থেকে, আমাদের আজকের আয়োজনের অন্যতম মধ্যমণি, নতুন কুড়ির যিনি চ্যাম্পিয়ন, আমরা সেই সাইফার কাছ থেকে একটি গান শুনেছি। সাইফার, শুরুতে আমাদের কোন গানটি শোনাবে? আমাদের হৃদয়ের তৃষ্ণা মেটাইতে হবে কিন্তু। শুরুতে আমি খুবই জনপ্রিয় একটি গান পরিবেশন করব, যে গানটি লিখেছেন এবং সুর করেছেন সবার প্রিয় তাফাজ্জুল হোসাইন খান। জি সাইফা, তাহলে আমরা তোমার গানটা শুনে নিই। জি। হে রাসূল, বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে, কোন সুতোই তুমি রেখেছো বেঁধে মোরে, কোন সুতো জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছো প্রেমের বলয়। হে রাসূল, বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে, কোন সুতোই তুমি রেখেছো বেঁধে মোরে, কোন সুতোই। তোমার নামে আনন্দে দোলে, তোমার নামে দুনিয়া ভুলে, কি জাদু রাখা এই নামেতে,
হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত তুমি যে প্রাণের অধিক তুমি প্রিয়তম আমিনানন্দন কুল মুসলিমের হৃদয় স্পন্দন তুমি বিনে সবে অন্ধকার তুমি প্রিয়তম আমিনানন্দন কুল মুসলিমের হৃদয় স্পন্দন তুমি বিনে সবে অন্ধকার থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান দেব না লুটাতে ধুলোয় হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছো প্রেমের বলয় হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় ধন্যবাদ মাশাআল্লাহ সাইফা, আসলে তুমি একদম হৃদয়ের তৃষ্ণা মিটিয়ে দিয়েছো। মানে তোমার এই গান যেই শুনবে তার হৃদয়ের তৃষ্ণা মিটবে। আর তাফাজ্জল হোসেন খান ভাইয়ার অসাধারণ একটি সৃষ্টি। আমরা আমাদের এই সুন্দর আয়োজন থেকে তাফাজ্জল ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ ভাইয়াকে দীর্ঘায়ু দান করুন। ধন্যবাদ। তো আমরা সাইফা অনেকগুলো গান, মানে দুইটা গান কিন্তু এর মধ্যে আমাদের হয়ে গেছে। তো আমরা একটু অনেকগুলো দর্শক আমাদের সাথে আছে, দেখি তোমাদের কাছে অনেক রিকোয়েস্টের গানও থাকতে পারে। আমরা একটু কিছু কমেন্ট পড়ি। হ্যাঁ জি জি। তো আমাদের মাঝে অনেক দর্শক রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি অনেকেই অনেক কমেন্টও করেছেন। আমাদের মাঝে রয়েছেন আসাদুল ইসলাম আজাদ, তিনি লিখেছেন মাশাআল্লাহ। মেহেদি হাসান, আমার ছোট ভাই, সে লিখেছে শুভকামনা সবার জন্য। তারপর রুকাইয়া সরকার রিফা, তিনি লিখেছেন মাশাআল্লাহ। আমাদের প্রিয় গীতিকার, বর্তমান সময়ের খুবই আলোচিত একজন গীতিকার, আমাদের প্রিয় ভাই নুরুজ্জামান শাহ ভাই আমাদের সাথে আছেন, লিখেছেন মাশাআল্লাহ সুন্দর আয়োজন, ৩-৪ চোখে প্রাণ ঢালো। আপনাকেও ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন এজন্য। আমাদের মাঝে আরও আছেন খলিল দাদা, মাশাআল্লাহ অসাধারণ সঙ্গীত অনুষ্ঠান। হাদিউজ্জামান খান আছেন, মাশাআল্লাহ। আসলে অনেকেই রয়েছে, তো আমরা অনেকে আমাদের মাঝে রয়েছে, আমাদের সাথে রয়েছে। আমরা আসলে সবার কমেন্টস পড়তে গেলে এই যে প্রিয়তির মুখের গান থেকে আমরা আসলে মাহরুম হব। তো আমরা মাঝে মাঝে আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব। আমরা আসলে একটা কল নিয়ে নিই। হ্যাঁ জি আচ্ছা। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি জামাত ভাই, আমি রাকিব রকেট থেকে বলতেছি। জি, আপনাকে প্যানভিশন টিভির এই সুন্দর আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমাদের 3 জন স্বপ্নজয়ী শিশু আছে, আপনার তাদের কাছে কোনো গানের রিকোয়েস্ট আছে কি? জি, আমি সুরে একটু কমাবো কন্ট্রাক্ট
এই যে ওনার নাম যে গানটা লিখেছে কি এই গানটা শুনতে চাই। জি, গানের নাম কি? আল্লাহ আল্লাহ তুমি অপরূপ, এই গানটি? হ্যাঁ, আমরা এই গানটা একটু শুনতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা মনে হয় এবার একটু তাসবিহা আয়ান তানহার কাছে যেতে পারি। তানহা, তোমার কাছে আগে শুরুতে একটা কোশ্চেন করি। আসলে নতুন করি তো বিশাল একটা প্ল্যাটফর্ম, এখানে তুমি প্রথম রানার আপ হয়েছো, তোমার অনুভূতি জানতে চাই আসলে, মানে কেমন লেগেছে যখন তুমি তোমার নামটা অ্যানাউন্স হলো বা তোমার নামটা ঘোষণা হলো যখন, যে তাসবিহা আয়ান তানহা প্রথম রানার আপ, হ্যাঁ, তখন তোমার ফিলিংসটা কেমন ছিল আমরা একটু জানতে চাই। আসলে আমাদের আম্মুরা হচ্ছে কয়েকদিন আগেও বলছিল যে নতুন কুড়ি নামের একটা প্রতিযোগিতা ছিল, ওখান থেকে অনেক বড় বড় শিল্পীরা উঠে এসেছে, তো এখানে যে আমরা পার্টিসিপেট করতে পারবো আমরা জানতাম না, মানে আমরা ভালো ফলাফল করবো আর কি, তাই তো? আচ্ছা, তো আমি হচ্ছে দ্বিতীয় হয়েছি, তো আমার খুবই ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আর যখন হচ্ছে আমার নাম ঘোষণা করা হয়েছে তো তখন খুবই ভালো লেগেছিল। আচ্ছা, সাইফা তো চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আমি একটু বলি, তোমাকে একটা কোশ্চেন করি, দেখি তোমার ক্রিয়েটিভিটি দেখতে চাই আমরা। সাইফা তো চ্যাম্পিয়ন হয়েছে আর তুমি প্রথম রানার আপ হয়েছো, তোমার কি কোনো অংশে ওই সময় মন খারাপ হয় নাই? না, সাইফা পোর্টাল যখনই বলা হয়েছে আমি তো কি খুশিতে জড়ায় ধরেছি। আচ্ছা, তুমি খুশি হয়েছো? আচ্ছা আচ্ছা, যাক, আমরা আসলে তোমরা যে এই যে ছোটবেলায় তোমাদের এই যে স্যাক্রিফাইস মন মানসিকতা, হ্যাঁ, স্যাক্রিফাইস করার মন মানসিকতা বা তোমাদের যে বড় হৃদয়, এই হৃদয়ই তোমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তো তানহা, তোমার কাছ থেকে একটি গান শুনে নিতে চাই আমরা এখন, কি গান শোনাবে? আচ্ছা, তাহলে আমি একটি নাতে রাসূল পরিবেশন করছি, যার গীতিকার শ্রদ্ধেয় মাহফুজুর রহমান আখন্দ এবং সুরকার মাসুদ রানা। আচ্ছা। ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার তুল। ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার তুল। ফুলের মতো ফুল হতে চাই। ফুটলো যে ফুল মরুর বুকে, মক্কা মদিনাতে, মুক্তির সুবাস ছড়িয়ে দিল কাবার পথে পথে। ফুটলো যে ফুল মরুর বুকে, মক্কা মদিনাতে, মুক্তির সুবাস ছড়িয়ে দিল কাবার পথে পথে। বিশ্ব মানুষ মাতোয়ারা, বিশ্ব মানুষ মাতোয়ারা, নিজে তাহার তুল, গন্ধ যার তুল। ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার তুল। ফুলের মতো ফুল হতে চাই। সকল শিশুর বন্ধু তিনি, গরিব দুঃখীর সাথী, দোজাহানের নেতা তিনি,
আধার ধারায় বাতি, সকল শিশুর বন্ধু তিনি, গরিব দুঃখীর সাথী, দোজাহানের নেতা তিনি, আধার ধারায় বাতি। চিনতে তারে বনের পশু, চিনতে তারে বনের পশু, করেনি তো ভুল, গন্ধ যার তুল। ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার তুল। ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো ফুল হতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ তাসবিহা, খুব চমৎকার গান শুনেছি। তোমার গান নিয়ে আরো কথা হবে। আমাদের একজন দর্শক আছে ফোনে। আচ্ছা, আমরা একটু ফোনে পরে যাই। আমরা তাসবিহাকে বলি, তাসবিহা এই যে চমৎকার ফুলের মতো ফুল হতে চাই, আসলে মানে এই গানের অর্থ বুঝো তুমি? মানে আমরা ফুলের মতো ফুল হ্যাঁ, হতে তোমরা চাই। আসলে ছোট্ট মানুষ যারা, তোমরা আসলে তো প্রত্যেকেই একটা একটা ফুল। তো তোমরা আসলে যে ফুল পেলো নবীর পরশ, তার মানে আমাদের নবীর যে সুন্নাহগুলো সেগুলো কিন্তু আমাদের অবশ্যই পালন করতে হবে, মানতে হবে, তাই না? খুবই চমৎকার একটি গান শুনলাম, আমাদের অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। তো আমরা আর কথা না বলে একটু সুহাদ আক্তার মাহিয়ার কাছে যেতে চাই। সুহাদ আক্তার মাহিয়া হচ্ছে বিটিভির সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো নতুন করির হামনাত ইসলামিক গান সেগমেন্টের গ্রুপের দ্বিতীয় রানার আপ। সুহাদা, শুরুতে একটু শুনতে চাই, তুমি হামনাত ইসলামিক গান এই সেগমেন্টে নতুন করিতে দ্বিতীয় রানার আপ হয়েছে। জি। তোমার যখন নামটা ঘোষণা হয়েছে তখন তোমার অনুভূতি কেমন ছিল? অনেক ভালোই ছিল। অনেক ভালো। একটু মন খারাপ হয়েছে নাকি যে আমি ফার্স্ট হতে পারলাম না বা চ্যাম্পিয়ন হতে পারলাম না, প্রথম রানার হতে পারলাম না, মন খারাপ ছিল একটু? না, মন খারাপ ছিল না, এত দূর যে আসতে পেরেছি এটাই অনেক। এই যে তোমরা এই যে এত চমৎকার করে কথা বলো যে এত দূর আসতে পেরেছো, এখানে কিন্তু হাজার হাজার প্রতিযোগী ছিল, তার মধ্য থেকে সারা বাংলাদেশে সবাইকে পিছনে ফেলে তোমরা কিন্তু 3 জন সেরা হয়েছো। তো এই গুলো আমাদের চিন্তা করে মন খারাপ করা যাবে না, বা কোনো বিষয়ে সর্বাবস্থায় কি উপরওয়ালা যতটুকু আমাদের জন্য নির্ধারণ করেন ততটুকুই হয়। তো আমাদের ততটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, এবং তোমরা স্বপ্নজয়ী 3 জন সেরা শিল্পী, তোমাদেরকে আমরা পেয়েছি। আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তোমাদের আবারও অভিনন্দন জানাচ্ছি। তো সুহাদা, তোমার কাছ থেকে একটি গান শুনে নিতে চাই। প্রথমেই আমি একটি হামদে বাড়ি তালা পরিবেশনের চেষ্টা করব। গানটির কথা ও সুর শ্রদ্ধেয় আব্দুস সালাম। জি, আমরা গানটা শুনি। আমাদের প্রাণে দাও তাকওয়া তোমার, হতে চাই তোমার প্রিয়জন, তোমার দয়ার সীমা নাই নাই নাই, তুমি যে মহান প্রভু, তুমি রহমান। আমাদের প্রাণে দাও তাকওয়া তোমার, হতে চাই তোমার প্রিয়জন, তোমার দয়ার সীমা নাই নাই নাই, তুমি যে মহান প্রভু, তুমি রহমান। আল্লাহু 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 আল্লাহ। প্রতিটি কাজে তোমায় স্মরণ যেন থাকে, হৃদয় মাঝে প্রেমের কাবা দাও এঁকে। প্রতিটি কাজে তোমায় স্মরণ যেন থাকে, হৃদয় মাঝে প্রেমের কাবা দাও এঁকে। দাও শান্তির সুখ, করুণা গো বিমুখ, দাও শান্তির সুখ, করুণা গো বিমুখ, তোমার পথে যেন থাকি অবিচল। আমাদের প্রাণে দাও তাকওয়া তোমার,
হতে চাই তোমার প্রিয়জন। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তুমি যে মহান প্রভু, তুমি রহমান। আল্লাহু 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 আল্লাহ। সকল কিছুই তোমার হাতে প্রভু জানি, মুছে দাও তুমি পৃথিবীর বুক হতে গ্লানি। সকল কিছুই তোমার হাতে প্রভু জানি, মুছে দাও তুমি পৃথিবীর বুক হতে গ্লানি। দাও শান্তির সুখ, করুণা গো বিমুখ, দাও শান্তির সুখ, করুণা গো বিমুখ। তোমার পথে যেন থাকি অবিচল, আমাদের প্রাণে দাও তাকওয়া তোমার, হতে চাই তোমার প্রিয়জন। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তুমি যে মহান প্রভু, তুমি রহমান। আল্লাহু 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 আল্লাহ। ধন্যবাদ। একজন দর্শক লাইনে আছে, আমরা একটু একটা কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জুলকারনাইন বলছিলাম, খুলনা সাতক্ষীরা। আচ্ছা, প্রিয় শিল্পী জুলকারনাইন, আমাদের এই সুন্দর আয়োজনে যুক্ত হওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আমাদের 3 জন ফুটফুটে শিশু আমাদের আজকের এই আয়োজনে আছেন গেস্ট হিসেবে, তাদের কাছে কোনো গানের রিকোয়েস্ট আছে? জি শুকরিয়া, গানের রিকোয়েস্ট তো অবশ্যই আছে। 3 জনই আমার খুবই প্রিয়, খুবই পছন্দের শিল্পী, এবং 3 জনকে দেখে আমার সবসময় রাগ হয় যে কেন আমি বুড়ো হয়ে গেলাম, কেন তাদের মতো এত সুন্দর, এত মিষ্টি কেন থাকলাম না, এত বয়স হয়ে গেল আমার, তাদের সাথে প্রতিযোগিতা দেওয়ার আমার খুব ইচ্ছা হয়। আচ্ছা, আপনি যখন জান্নাতে যাবেন, জান্নাতে কেউ আসলে বুড়া হবে না, সবাইকে ইয়াং করে দেওয়া হবে, আপনি তখন ইনশাআল্লাহ তাদের সাথেই থাকবেন, আমরা সেই প্রত্যাশা করছি। আল্লাহ কবুল করুক, আল্লাহ অনেক ভালো থাকবেন। আমি হচ্ছি 3 জনের যৌথ একটা গান যদি শোনানো যায় তাহলে খুবই ভালো লাগবে। যে আমরা শুরুতে একটি যৌথ গান শুনিয়েছি, একটি দুর্দান্ত গান, তো আমরা আরো চেষ্টা করব, আপনি আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। জি জি, ধন্যবাদ। তো সুহাদা, তোমার সাথে কথা বলছিলাম, আমাদের প্রাণে দাও তাকওয়া তোমার, খুব অসাধারণ একটি গান, এই গানটি তুমি আমাদের শুনিয়েছো। আসলে তাকওয়া মানে কি আমরা বুঝি কিনা? তাকওয়া মানে হচ্ছে খোদাভীতি, আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করে হিংসা করা যাবে না, কিবোধ করা যাবে না, পিছে কথা বলা যাবে না, কাউকে ছোট করা যাবে না, এই বিষয়গুলো হচ্ছে তাকওয়া, মানে আল্লাহকে ভয় করা সর্বাবস্থায়। তো খুবই চমৎকার একটি গান শুনিয়েছো। তো আমরা আসলে একে একে তোমাদের 3টা গান শুনেছি। আমাদের একটা রিকোয়েস্ট আছে। না, আপনি তো সবসময় অনেক ভালো গান করেন, তো আপনি ভাইয়া আজকে তোমার আপনার থেকে কাছে গান শুনবো না? গান শুনবো আমরা। হ্যাঁ, আমি একটু পরে শোনাবো। আমরা আগে কিছু কাজ আছে শেষ করি, তোমাদের নিয়ে আমরা একটা গেমস খেলতে চাই। হ্যাঁ, একটা গেম খেলতে চাই। হ্যাঁ, মজা হবে। আসলে কি হয়েছে দেখো তো, এতক্ষণ তো আমরা গান শুনেছি। হ্যাঁ, তো এখন আমরা একটু প্রাণবন্ত হতে চাই, গেমসের পরে কিন্তু গান শোনাতে হ্যাঁ, হবে। আমরা একটা গেম খেলতে চাই। তো তোমরা দেখি চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ, তোমরা তো সেরা, তো দেখি তোমরা এখানে কেমন পারফর্ম করো। গেমটা খুব ইজি। গেমটা কিন্তু খুবই ইজি। সেটা হচ্ছে, একটা কথা আমি বলবো, এটা তোমাদের খুব স্পিডে বলতে হবে, খুব ফাস্ট বলতে হবে। হ্যাঁ, প্রথমে তাসবিহা দিয়ে শুরু, না এই মাথা থেকে শুরু করছি আমরা, প্রথমে তাসবিহা। হ্যাঁ আমি ফার্স্ট। হ্যাঁ, প্রথম তাসবিহা আমরা এই মাথা থেকে শুরু করি। ছোট না তাই। আচ্ছা, তাসবিহা কথাটা খুব ইজি। এই যে তেল আছে না, অয়েল, তেল দিলে আমাদের চুল কিন্তু তাজা হয়ে যায়। হ্যাঁ, আর চুন আছে না, চুন পানের সাথে খায়, চুন দিলে কি হয়, পানি দিলে চুন তাজা হয়ে যায়। তো আমরা এই কথাটা খুব ইজিলি বলতে পারি। আমি বুঝেছি। আমি বলি,
তেলে চুল তাজা জলে চুন তাজা, 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 তেলে চুল তাজা জলে চুন তাজা। এটা খুব ফাস্ট স্পিডে বলতে হবে, বলো। না না আমি যেটা বলি সেটাই বলতে হবে, না তোমার মতো বললে তো হবে না। হ্যাঁ এটাই তো গেম, এটাই তো গেম। তেলে চুল তাজা জলে চুন তাজা, তেলে চুল তাজা জলে চুন তাজা, তেলে চুল তাজা জলে চুন তাজা। জি শুরু, স্টার্ট। তেলে চুন তাজা জলে চুন আমি ওইটা পারবো না। আচ্ছা আবার বলে দিচ্ছি, না না তোমরা যেটা শিখিয়েছো এটা তো আমি দিব না, তাহলে তো পারবে। হ্যাঁ আবার বলি, তেলে চুল তাজা জলে চুন তাজা, তেলে চুল তাজা জলে চুন তাজা, তেলে চুল তাজা জলে চুন তাজা। বলো। স্লো করে দাও। না না স্টপ, কেউ কথা বলা যাবে না। তাসবিহা তোমার সময় শুরু হচ্ছে এখনই। তেলে তেলে চুল তাজা জলে তোমার আর লাস্ট একবার চান্স আছে, আর একবার চান্স আছে তোমার। তেলে চুল তাজা জলে চুন তাজা, তেলে চুল তাজা জলে চুন তাজা, তেলে চুল তাজা জলে চুন তাজা। তেলে চুল তাজা জলে চুন তাজা, তেলে চুল তাজা জলে চুন তাজা, তেলে চুল তাজা জলে চুন তাজা। আচ্ছা তুমি অনেক ট্রাই করেছো, আমরা তাসবিহাকে একটু হাততালি দিলাম। তাসবিহা ট্রাই করেছে। এইবার হচ্ছে সুহাদা। আমরা একটু সিরিয়াল ব্রেক করছি। ওকে সবচেয়ে কঠিনটা দেন, আমি মানবো না। জি সেম জিনিসটা এখন সুহাদা বলবে। রেডি 1 2 3 4 তোমার টাইম স্টার্ট। তেলে চুল তাজা পারবো না। আচ্ছা আরেকবার ট্রাই করো। 2 3 গো। তেলে চুল তাজা জলে চুন তাজা, তেলে চুল তাজা পারবো না। আচ্ছা ঠিক আছে, না তিনবার চান্স এক একজনের। আরেকবার সময়, তোমার সময় শুরু হচ্ছে এখন। তেলে চুল পারবো না। আচ্ছা আমরা একটু তালি দেই। সুহাদাও অনেক ট্রাই করেছে। এবার সাইফা। আমি নাই। সাইফা সেমটা খুব স্পিডে বলতে হবে। রেডি তোমার সময় শুরু হচ্ছে, তোমার সময় শুরু হচ্ছে এখনি। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলে চুল তেলে চুল তাজা জলে চুন তাজা, তেলে চুল তাজা জলে চুন তাজা, তেলে চুল তাজা জলে চুন তাজা, তেলে চুল তাজা জলে চুন তাজা। ওকে তেলে চুল তাজা জলে চুন তাজা, তেলে চুল তাজা। জি পাঁচবার বলতে হবে, একটানা পাঁচবার বলো। রেডি 1 2 3 4। তেলে চুল তাজা জলে চুন তাজা, তেলে চুল তাজা জলে চুন তাজা, তেলে চুল তাজা জলে না চুন তাজা বলেছো, চুন তাজা বলা যাবে না, চুল তাজা। ঠিক আছে সাইফার জন্য একটু হবে, তালি হবে। তো আমরা তিনজনই, তোমরা আসলে তো তোমরা তো চ্যাম্পিয়ন সবাই, তোমরা তিনজনই ফার্স্ট হয়েছো। তো আমরা একটু কিছু কমেন্ট পড়ি, অনেকে আমাদের সাথে আছে, আমরা একটু কয়েকটা কমেন্ট পড়ে নিচ্ছি। আমাদের সাথে রয়েছে আমাদের প্রিয় গীতিকার আব্দুল লতিফ আরিফ। তিনি তিনজনের কণ্ঠে একটি কোরাস গান শুনতে চেয়েছেন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাইদুর রহমান প্রিয় ভাই আমাদের সাথে রয়েছেন, মারহাবা বলেছেন, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে রয়েছেন প্রিয় শিল্পী নাহিদুল ইসলাম, এমডি রাজিবুল ইসলাম আমাদের সাথে রয়েছেন, তিনি মাশাআল্লাহ লিখেছেন। আমাদের একজন শিল্পীর মা, শিল্পীর মা, তিনি আমাদের সাথে আছেন, জুফরুল জুফরার আম্মু, তিনি লিখেছেন সাইফার কণ্ঠে নোয়াখালীর আঞ্চলিক গান শুনতে চাই। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, আপনি আমাদের সাথে থাকুন। তারপর মোহাম্মদ আলী নূর, তিনি লিখেছেন মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসলে অনেকেই আমাদের সাথে রয়েছে, আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় শিল্পী আব্দুল্লাল রাফি, সে লিখেছে মাশাআল্লাহ অসাধারণ লাইভ, সেরা শিল্পীদের নিয়ে, তোমাকে ধন্যবাদ, তুমি আমাদের সাথে আছো এজন্য। খলিল আমাদের সাথে রয়েছেন, মাশাআল্লাহ সবাই অসাধারণ গান গাচ্ছে, সবার জন্য দোয়া শুভকামনা। নাসির বিন তাহের, মাশাআল্লাহ আমার কাছে তিনজনই সেরা, যে আমাদের কাছেও তিনজনই সেরা, এজন্য আমরা তিনজনকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। এমডি হোসাইন আমাদের সাথে রয়েছেন, লিখেছেন মাশাআল্লাহ। মহসিন আক্তার মুন্নি, তিনি লিখেছেন মাশাআল্লাহ। অনেকে আমাদের সাথে আছে, আসলে আমরা আরও কমেন্টস পড়বো। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার, ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান তিনজন স্বপ্নজয়ী শিশুকে নিয়ে সেলিব্রিটি শো স্বপ্নজয়ী যারা অনুষ্ঠান। প্যানভিশন টিভির এই সুন্দর আয়োজনে যারা আমাদের সাথে যুক্ত আছেন এবং ভবিষ্যতে যুক্ত হবেন, আপনারা অবশ্যই আমাদের লাইভটিকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা শেয়ার করে দিবেন, সে প্রত্যাশা করছি। তো আমরা বিরতির আগে অনেকগুলো গান শুনলাম, তোমাদের কোরাস কণ্ঠে গান শুনেছি, তোমাদের একক গান শুনেছি, এবং আমরা খুব মজার একটি গেম খেলেছি, তাই না? এবং সেই গেমে কিন্তু তোমরা তিনজনই চ্যাম্পিয়ন হয়েছো। হ্যাঁ, এখানে কিন্তু সাইফা একা চ্যাম্পিয়ন হয় নাই, তোমরা তিনজনই হয়েছো। তো আমরা আমাদের বিরতির পরের এই পার্টে আমরা শুরুতেই একটি, আমাদের অনেক দর্শক তোমাদের তিনজনের কণ্ঠে একটি কোরাস গান শুনতে চাচ্ছে, আরো একটি। তো আমরা আরেকটি কোরাস গান শুনতে চাই, কোন গানটি শোনানো যায়? এই দেশের জন্য যদি করতে হয়। আচ্ছা, এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু
দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। রক্তের বিনিময় করেছে স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই তো কোনো রেশারেশ। রক্তের বিনিময় করেছে স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই তো কোনো রেশারেশ। এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। মাশাআল্লাহ, খুবই চমৎকার গান গেয়েছো তোমরা। তোমাদের সাথে আমি একটু তাল মিলিয়েছি, আমি একটু সুযোগ নিয়েছি, তো তোমরা ভাইয়া, সুযোগ দিয়েছো এজন্য তো গেমের পরে কিন্তু তোমার গান গাওয়ার কথা ছিল। যে আমার গান হবে তার আগে আসলে তোমাদের কাছে কিছু বিষয় জানতে চাই স্পেসিফিক। সাইফা, নতুন কুড়ির এই জার্নিটা তো বিশাল একটা জার্নি ছিল, এই জার্নি নিয়ে তোমাদের কাছে আসলে কিছু বিষয় জানতে চাই। আসলে আমরা মূলত কিন্তু আজকে নতুন কুড়ি নিয়েই এখানে তোমাদেরকে সেলিব্রেট করছি। তো আমরা সাইফার কাছে একটু জানতে চাই যে সাইফা, তুমি কিন্তু এখন একজন পরিণত শিশু শিল্পী, সবাই বলে, আমাদের দর্শক যেটা বলে, এবং আমরা আমাদের যতটুকু এক্সপিরিয়েন্স সেই জায়গা থেকে বলি, তোমার গায়কী সব কিছু মিলে তুমি এখন একজন পরিণত শিশু শিল্পী। এই ছোট্ট সাইফা থেকে এই যে পরিণত শিশু শিল্পী সাইফা হয়ে ওঠার পিছনে আসলে কাদেরকে তুমি স্মরণ করবে? প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনকে অবশ্যই স্মরণ করব, তারপরে আমার মা এবং বাবা, ভাইয়াদেরকে এবং আপুকেও। আচ্ছা আচ্ছা, তো তুমি আসলে দীর্ঘদিন থেকে সুস্থ ধারা সংস্কৃতির সাথে আছো। তোমার এই গানের ক্ষেত্রে মানে অর্থাৎ গানের যে এই যে উর্বর ভূমিতে তোমার গানের সাথে সংশ্লিষ্ট আছে যারা, তাদেরকে একটু স্মরণ করো এখানে বসে। কারা আছে মানে তোমার গান শেখানোর পিছনে বা তোমার আজকে এতদূর আসার পিছনে কাদের অবদান আছে স্পেসিফিক গানের বিষয়ে? আমি জানি তুমি এখন ক্লাসিক্যাল শিখছো, তাই না? জি। তো ক্লাসিক্যাল শিখে সবাইকে স্মরণ করো এখানে বসে। জি, যেহেতু আমি ক্লাসিক্যাল শিখছি সেই ছোটবেলা থেকে, তো আমার যিনি ক্লাসিক্যাল শেখান উনি হচ্ছে রুমেল স্যার। উনি আমাকে সেই ছোটবেলা থেকে ক্লাসিক্যাল শেখাতো। আর পাশাপাশি ইসলামিক গানে যেরকম মুজাহিদুজ্জামান ভাইয়া, তারপর হচ্ছে আমার ভাইয়া, এই যে ইনারাই। জি জি, ইনারাই। তো সাইফা, তুমি কথাগুলো এত কিউট করে বলো কিভাবে? এটা কি বাসা থেকে প্র্যাকটিস করে এসেছো? আমি তো তোমার মধু খেয়ে এসেছি। এই কোশ্চেন তো কমন পড়ে গেছে নাকি? হ্যাঁ, খুবই কিউট করে বলছো। আচ্ছা, আমি এই সেম কোশ্চেনটা একটু তাসবিহাকে করতে চাই। তাসবিহা, আসলে একজন পরিণত শিল্পী হতে গেলে তার কিন্তু অনেকগুলো স্টেজ পার করে আসতে হয়, অনেক শ্রম দিতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। তো তোমরা আসলে অনেক বেশি পরিশ্রমী। তো তোমরা তো চেষ্টা করেছো, এর বাহিরে কাকে স্মরণ করবে এখানে বসে তুমি? আমার যখন 4 বছর, আমি যার কাছে হাতে খড়ি, সে হচ্ছে আমার ঠাকুরগাঁওয়ের নিজ জেলার। তো আমার শ্রদ্ধেয় শিক্ষক শহীদুল ইসলাম স্যার। আর যখন আমি ঢাকায় আসি, আমার ঢাকায় আসার বেশি দিন হয়নি, তো ঢাকায় যখন আমি এসেছি
ইসলামী গান বা হামদনাদ এই বিষয়ে যে আমাকে শিখিয়েছে সে আজকে আমাদের পাশেই আছে, আমাদের প্রিয় মুজাহিদুজ্জামান স্যার। মানে কে সেই লোকটা? এই যে আপনি। ও আচ্ছা আচ্ছা, না কিন্তু আমি তো উপস্থাপক এখানে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এই তো তো মানে এটা তো আমরা বুঝলাম, মানে তোমার আসলে অনেক তুমি তো এখন তুমিও অনেক পরিণত একজন শিল্পী, তো সবকিছু মিলে আসলে আমরা সবাইকে স্মরণ করতে চাই। যারা আমাদের এই এতদূর আসার পিছনে যারাই অবদান রেখেছে, আমরা কাউকে ছোট করে দেখতে চাই না, সবাইকে স্মরণ করতে চাই। স্পেসিফিক আমি তোমার কাছে একটু জানতে চাই যে তুমি যে তাসবিহা আসলে সেই ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসা, ঢাকায় এসে তুমি কঠোর পরিশ্রম করছো আসলে একজন সাংস্কৃতিক যোদ্ধা হওয়ার জন্য, তো সবকিছু মিলিয়ে এখানে কি তোমার আম্মুই তোমাকে সবচেয়ে বেশি অ্যাপ্রিশিয়েট করেছে? এই নতুন করির পুরো জার্নিটাতে আমার আম্মু আমাকে অনেক সাহায্য করেছেন। আচ্ছা, গান সিলেকশন শুরু করে কোন জায়গায় ঠিক করতে হবে সব জায়গায় আমার আম্মু আমাকে সাহায্য করেছেন। যাক, খুবই ভালো। তো আমরা তাসবিহা তোমার আম্মুর জন্য আমরা এখান থেকে দোয়া করছি, সাইফার আম্মুর জন্য, কারণ আমরা জানি সাইফার আম্মু, যেহেতু সাইফার সাথে পরিচয়টা আমার অনেক আগের থেকে, একেবারে ছোটবেলা থেকে। সাইফা যখন সাইফা কিন্তু আমার কোলে বসে গান শিখতো, জানো? জানি। তো সেই জায়গা থেকে সাইফার আম্মু অনেক পরিশ্রম করেছে, আমরা একেবারে স্বচক্ষে দেখেছি। সাইফার গান একদিকে আর সাইফার আম্মু, মানে পৃথিবী একদিকে আর সাইফার গান একদিকে, সাইফার আম্মুর কাছে এরকম। তো আমরা চাচ্ছি যে সাইফা তার মায়ের সেই স্বপ্নের রানী হয়ে বেঁচে থাকুক এবং সাইফাও সবসময় তার মাকে স্মরণ করবে, আমরা সেই প্রত্যাশা করছি। কি করবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, অবশ্যই। যে আমরা একটু সোহাদার কাছে যেতে চাই। সোহাদা, সেম কোশ্চেনটা তোমার কাছে। তুমি তো তোমার অনেকগুলো অর্জন আছে, তুমি অনেকগুলো জাতীয় প্রতিযোগিতায় তুমি ভালো পারফর্ম করেছো, ভালো সাফল্য অর্জন করেছো এবং নতুন করির মতো প্ল্যাটফর্মে তুমি দ্বিতীয় রানার আপ হয়েছো। সবকিছু মিলে এখানে বসে কাদেরকে স্মরণ করবে তুমি? প্রথমে আমার আব্বু আম্মুকে অনেক ধন্যবাদ জানাই, কারণ তারা আমাদের জন্য অনেক কষ্ট করেছে। তারপর আমার বোন, যে আমাকে সবসময় হেল্প করে। আচ্ছা, এটাই। আর এই যে তুমি নতুন করে তত চমৎকার চমৎকার গান শিখেছো, এই গানগুলো আসলে তোমাকে পারফেক্টলি শেখার ক্ষেত্রে কে কে সহযোগিতা করেছে? মুজাহিদুল স্যার। না, আমি কি একাই হেল্প করেছি তোমাকে? আরো তোমার বাসার আব্বু আম্মু বোন। সবাইকে স্মরণ করবে, কে কে করেছে? আমার বোন করেছে, তারপরে আমার আব্বু, আমার আম্মু আর আপনি। আচ্ছা, যাক, তাহলে তোমরা সবাই খুব ভালো করে শিখছো এবং তোমরা প্রফেশনালি শিখছো। আমি তোমাদেরকে এখান থেকে তোমাদের জন্য অনেক শুভকামনা জানাচ্ছি। আমরা আবার একটু গানে ফিরতে চাই, কারণ দর্শক যারা আছে তারা কিন্তু আসলে গান শোনার জন্য একদম অপেক্ষা করছে যে কোনো টাইম যেন মিসিং না হয়ে যায় পুরো সময়টা, তাই না? তো আমরা এখন একটু সিরিয়াল চেঞ্জ করে এই মাথা থেকে আসবো, সোহাদার দিয়ে শুরু হবে। সোহাদা, তুমি কোন গানটি শোনাবে এখন আমাদের? এই পর্যায়ে আমি একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করছি। গানটির কথা মালা সাজিয়েছেন শ্রদ্ধেয় আজিজুর রহমান এবং সুর করেছেন শ্রদ্ধেয় হাসনাত আব্দুল কাদের। জি, আমরা গানটা শুনি। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম।
আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। হাসিন উষার দিক রঙে বিরান বাগে ফুল ফুটিয়ে জীবন খেয়া ঝিলমিলিয়ে মন ভরিয়ে তোলে, মন ভরিয়ে তোলে। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। ধন্যবাদ। খুবই চমৎকার। তোমার গান আমাকে সহ আশা করি আমরা যারা আছি আমাদের সবাইকে মুগ্ধ করেছে না? তো আমরা সোহাদার জন্য দোয়া করছি, সোহাদাও সুস্থ সংস্কৃতির এই উর্বর ভূমিতে একজন যোগ্য শিল্পী হয়ে গড়ে উঠুক, আমরা সেই প্রত্যাশা করছি। সোহাদা, তোমার কাছে আমরা আরেকটু প্রশ্ন করি একটা, সেটা হচ্ছে তোমার নতুন কুড়িতে তো দীর্ঘ একটা জার্নি ছিল, তাই না? শুরু থেকে একদম শেষ পর্যন্ত। এখানে সবচেয়ে মজার স্মৃতি কি, সবচেয়ে স্মরণীয় একটা স্মৃতি বলো। যখন আমরা ফাইনাল রাউন্ডে গিয়েছিলাম, তো তখন যে রেজাল্টটা ঘোষণা করবে, তখন আমার অনেক ভয় লাগছিল যে কি হবে না হবে। নার্ভাস ছিলে? হ্যাঁ, নার্ভাস ছিলাম, আবার এক্সাইটেডও ছিলাম, অনেক খুশি লাগছিল কি হব না হব। ওই জায়গাটা আমার অনেক মজা লেগেছে। তার মানে তোমার টোটাল জার্নিতে গ্র্যান্ড ফিনালের এই যে মানে সময়টা, এটা তোমার কাছে খুব বেশি স্মরণীয় একটা সময়, তাই না? আচ্ছা, আমি সেম কোশ্চেনটা এখন সাইফাকে করতে চাই। সাইফা, মানে নতুন করেই তো বিশাল জার্নি, তোমরা একেবারে সেই আঞ্চলিক পর্যায় থেকে শুরু হয়ে একেবারে গ্র্যান্ড ফিনালে পর্যন্ত বিশাল অনেকগুলো ধাপ পার হয়ে কিন্তু তারপর তোমাকে চ্যাম্পিয়ন হতে হয়েছে। সো বিশাল একটা জার্নি, এই জার্নিতে টোটালি সবচেয়ে স্মরণীয় স্মৃতি কোনটি তোমার এর মধ্যে? মূলত যেহেতু নতুন করে অনেক বড় একটি কম্পিটিশন, তো আমি হচ্ছে বিভাগীয় এবং আঞ্চলিক পর্যায়ে খুবই ভালো গিয়েছিল আমার। কিন্তু যখন চূড়ান্ত পর্যায়ে আসব, তার 2 দিন আগে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, মানে বলার বাহিরে। তো তখন হচ্ছে আমার ফ্যামিলির সবাই খুবই টেনশনে ছিল, পাশাপাশি আমিও, যে মানে কি না কি হবে, আল্লাহ, এত ঠান্ডা লেগেছিল। তো আলহামদুলিল্লাহ চূড়ান্ত পর্ব যখন এসেছে, আমি যখন স্টেজে উঠে গানটা গাবো, আল্লাহর মানে অশেষ রহমত, আমার মানে ইজি ভাবে চলে গেছে। হ্যাঁ, আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, তুমি ওইখানে মানে ওই রাউন্ডে কোন গান গেয়েছিলে? চূড়ান্ত পর্বে হেরাসুল বুঝি না আমি। আচ্ছা, ওই গানটা তো আমরা শুনেছি, হেরাসুল বুঝি না আমি। তো আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমি হচ্ছে চূড়ান্ত পর্বে একটু দেরি করে গিয়েছিলাম। তো মানে আমার খুবই মাথা ব্যথা করছিল। সো বাসায় গিয়েছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম, খেয়ে দিয়ে এসেছিলাম। তো ওখানে একটা পাশাপাশি তানহাও আর ছিল। হ্যাঁ, আমরা 2 জন দেরি করে গিয়েছিলাম। ওখানে একটা আন্টি ছিল, তো ওই আন্টিটা বলছিল আমাদের জন্য খাবার নিয়ে আসেনি কেন, মানে অনেক মজা করছিল খাবার নিয়ে বলতে গেলে। এটা তোমার একটা মেমোরেবল একটা। यस, ওখানে মানে অনেক মজা হয়েছিল, বিচারকরা আমাদেরকে নিয়ে অনেক মানে মজা করেছিল। খুবই মজার কিছু স্মৃতি আমার সাথে শেয়ার করেছো। বিশেষ করে তোমার এই যে জিনিসটা দেখো, এই জন্য আল্লাহ কিন্তু যদি কিছু মানে পরিকল্পনা করেন যে আমি সাইফাকে চ্যাম্পিয়ন করব, তাহলে কেউ তাকে আটকে রাখতে পারবে না। যেমন তোমার গলায় ঠান্ডা লেগেছিল, হ্যাঁ অনেক ঠান্ডা, সেখান থেকে তুমি কিন্তু যখন গান করেছো মুহূর্তের মধ্যে তুমি ফিট হয়ে গেছো। সর্বাবস্থায় আমাদের কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে।
তানহাকেও আমি সেম কোশ্চেনটা করতে চাই, তোমার সবচেয়ে স্মরণীয় স্মৃতি কি নতুন করে জানিতে? স্মরণীয় স্মৃতি হচ্ছে এইটাই, মানে হচ্ছে আমি আর সাইফ আপু, মানে আমরা প্রথমে গিয়ে সিরিয়াল দিয়েছি, তো হচ্ছে আমাদের সিরিয়াল পড়েছে সবার লাস্টে, যারা অনেক দূর থেকে এসেছে ওরা আগে সিরিয়াল দিয়ে দিয়েছে। তো আমি আর সাইফ আপু প্রায় সেম জায়গায় পড়েছিলাম, আমি হয়তো সাইফ আপু একটু পরে বা আগে ছিলাম। তো হচ্ছে আমাদের ডাকতে ডাকতে একদম বিকাল হয়ে গেছিলো, বিকাল 3টা বেজে গেছে। তো 1টা বাজতেই আমরা বাসায় চলে গেছি, এতক্ষণ বসে এখানে কি হবে, তো বাসায় গিয়ে গান টান প্র্যাকটিস করে আসবো। তো হচ্ছে গিয়েছি, খুব মাথা তোমাদের তো বাসা খুব পাশে না, বিটিভির পাশে দুইজনের? আচ্ছা। তো হচ্ছে বাসায় গিয়েছি, বাসায় গেছি, খাওয়া করেছি, নামাজ পড়েছি, একটু গান টান প্র্যাকটিস করেছি। আমরা সাইফ আপুদের বাসায় গিয়েছিলাম, তো বারবার ফোন দিচ্ছিল যে আপনারা কোথায়, বিচারকরা আপনাদের জন্য বসে আছে। তো তাড়াতাড়ি করে আমরা গেলাম, তো গিয়ে হচ্ছে আমাদের নাম অ্যানাউন্স করছে যে এই দুইজন কোথায়, এই দুইজন কোথায়। তো আমরা 1-2 করে তারপর আমরা একসাথে ঢুকেছি। আরেকটা মজার ব্যাপার আছে, ওয়াশরুমে যে বিচারকরা আর হচ্ছে যে উপস্থাপনায় ছিল ওনারা বলছে তোমরা এত ভিআইপি যে তোমাদের জন্য আমাদের বসে থাকতে হয়। তারপরে আমাদের খুব ঠান্ডা লাগছিল, ওখানে অনেক এসি ছিল। তো আমি আর সাইফ আপু গিয়েছি ওয়াশরুমে, মানে ওয়াশরুমের কথা বলে আমরা ওয়াশরুমে গেছি গান প্র্যাকটিসের জন্য। তো ভলেন্টিয়ার আপুকে বলে গিয়েছে যে আমরা ওয়াশরুম করবো, আমাদেরকে একটু ওয়াশরুমে নিয়ে যান। তো আমরা ওয়াশরুমে গিয়েছি, ও তো ইচ্ছা মতো গান গাওয়া শুরু করেছে ওখানে। মানে সাইফ আপু বলেছে চলো আমরা একটু গলাটা পরিষ্কার করে নিয়ে আসি, যে গানটা ভালোভাবে গাইতে তো হবে। তো হচ্ছে ওইভাবে গিয়েছি, আমি তো আর ওইভাবে বুঝিনি, তা আমি ইচ্ছা মতো গান গাচ্ছি। তো ভলেন্টিয়ার আপু এসে বলতেছে কি তোমরা বাথরুমে গান গাওয়া শুরু করে দিয়েছো? আর হচ্ছে তখন থেকে ওই উপস্থাপনায় যে থাকে উনি আমাদের দুজনকে দেখলেই খালি বলে কি ভাত খাওয়া পার্টি আছে, ভাত খেয়ে এসেছো? একবার বলে কি ভাত নিয়ে আসুনি কেন আমাদের জন্য? নতুন করিতে তো তোমাদের দুইজন নাম ছিল ভাত খাওয়া পার্টি, তাই না? যাই হোক, তোমরা মানে যে স্মৃতিগুলো শেয়ার করলে, এগুলো আসলে তোমরা যে কত বেশি উদ্যমী ছিলে, তোমরা কত বেশি আন্তরিক ছিলে, তার কিন্তু এর বহিঃপ্রকাশ ঘটেছে কথাগুলোর মধ্য দিয়ে। যে তোমরা সুযোগ পেলেই সেটাকে কাজে লেগেছো যে কিভাবে আমি একটু চর্চা করে আরেকটু ডেভেলপ করতে পারি। এবং তোমরা আসলেই ভিআইপি। হ্যাঁ, মানে বিচারক এবং সঞ্চালক তোমার জন্য বসেছিল কেন? তোমরা আসলেই ভিআইপি। আর তোমরা যে আসলেই ভিআইপি এটা প্রমাণ করেছো কিভাবে? ফার্স্ট এবং সেকেন্ড হয়ে, তাই না? হচ্ছে ওখানে একটা আঙ্কেল ছিল, তো ওই দিন লেট হয়েছে, তো উনি হচ্ছে আমাদের গ্রুমিং সেকশনে বলতেছিল ওই দিন এত রাগ উঠছিল, কিন্তু যখন রেজাল্ট ভালো হয়েছে এখন খুব খুশি। ও আচ্ছা আচ্ছা, যাক তাহলে আমরা খুব প্রিয় দর্শক, আমরা কিন্তু আমাদের আড্ডাটা কিন্তু জমে উঠেছে। আমরা গানে চলে যাই, আমরা দর্শকের সাথে পরে যুক্ত হব। আমরা তাহলে এখন সিরিয়া তো সাইফার, তো সাইফা এখন আমাদের কোন গানটি শোনাবে? আমাদের দর্শকরা কিন্তু একদম অধীর আগ্রহ নিয়ে বসে আছে, হৃদয়ের তৃষ্ণা মিটিয়ে দিতে হবে, তেমন একটি গান শুনতে চাই। আমি এখন যে গানটি পরিবেশন করছি, গানটির আরবিক অংশ লিখেছেন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি এবং বাংলা অংশ লিখেছেন ও সুর করেছেন শ্রদ্ধেয় আবু জাফর স্যার, অধ্যাপক আবু জাফর স্যার। জি, তো ঠিক আছে, আমরা তাহলে গানটা শুনি। জি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আধার দু চোখে তুমি নূরের ধারা ও সরমুরুর বুকে আবে ফোয়ারা আধার দু চোখে তুমি নূরের ধারা ও সরমুরুর বুকে আবে ফোয়ারা তোমার উপমা নাহি তোমার
বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি صلوا عليه وآله দুই জাহানের তুমি পথের আলো দিয়েছো মমতা ভরা যা কিছু ভালো দুই জাহানের তুমি পথের আলো দিয়েছো মমতা ভরা যা কিছু ভালো তুমি যে এসেছো তাই নিশি পোহালো মানুষ মানুষ হয়ে উঠলো জাগে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله ধন্যবাদ। খুবই চমৎকার একটি গান, আসলে হৃদয়কে টাচ করার মতো, এবং এই গানটার একটা গল্প আছে সাইফার এই গানটা নিয়ে। আসলে সাইফা যখন গ্র্যান্ড ফিনালের জন্য গান সিলেক্ট করা হচ্ছে সাইফার, তখন এই গানটা কিন্তু খুব অল্প সময় সাইফা শিখেছে, মাত্র 2 দিনে। এবং আমি মনে করি সাইফা কিন্তু এই গান গেয়ে ফার্স্ট হয়েছে, কারণ এই গানটা শুনে একজন বিচারক কিন্তু কেঁদেছে না? হ্যাঁ। তাহলে আমরা এইটার কিন্তু এইভাবে ক্যাপশন দিতে পারি যে যে গান গেয়ে চ্যাম্পিয়ন হলেন সাইফা। কি তাসবিয়া বলো, কি ক্যাপশন দিতে পারি? আমার মতো বানায় না না, আমি যেটা বললাম। হ্যাঁ, যে গান গেয়ে একজন বিচারক কেঁদেছে, যে গান শুনে মানে যে গান গেয়ে চ্যাম্পিয়ন হলেন, যে গান গেয়ে চ্যাম্পিয়ন হলেন সাইফা। সাইফা তো এবং সাইফা মানে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সাইফা যখন এই গানটি শিখছে, মানে আসলে আমরা যখন গান সিলেক্ট করছি সাইফার জন্য, তখন কিন্তু লাস্ট মোমেন্টে একেবারে যখন গ্র্যান্ড ফিনালে ঠিক প্রতিযোগিতা 2 দিন আগে তাকে এই গানটি শেখানো, মাত্র 2 দিন, একেবারে নতুন ছিল গানটি। এবং এই গানটি মানে খুব বেশি প্রেশারও নিতে হয় নাই, আমি মনে করছিলাম যথেষ্ট সময় লাগবে, তো সাইফা খুব অল্পতেই এই গানটি ধরে ফেলেছে। এবং আলহামদুলিল্লাহ এই গান গেয়ে আমরা মনে করি সাইফা চ্যাম্পিয়ন হয়েছে, কারণ একজন বিচারক, উনি খুব গুণীজন একজন বিচারক, তিনি কিন্তু অঝরে কেঁদেছেন সাইফার এই গান শুনে। তো আমরা সাইফার জন্য দোয়া করছি, সাইফা আরো এগিয়ে যাও সেই প্রত্যাশা। ধন্যবাদ। আমরা তাসবিহার কাছে চলে যাই। তাসবিহা, এখন তো তোমার সিরিয়াল আসছে, আমাদেরকে একটু উজ্জীবিত করে দাও একটা গান গেয়ে। একটি দেশের গান পরিবেশন করছি, যার গীতিকার শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার এবং সুরকার শ্রদ্ধেয় আনোয়ার পারভেজ। আমায় যদি প্রশ্ন করে আলো নদীর এক দেশ, বলবো আমি বাংলাদেশ। আমায় যদি প্রশ্ন করে কলকাকলির দেশ, বলবো আমি বাংলাদেশ।
বাংলাদেশ। এক সূর্যের হাজার আলোর কণা ছড়িয়ে এ মাটি করলো অরূপ সোনা। ও এক সূর্যের হাজার আলোর কণা ছড়িয়ে এ মাটি করলো অরূপ সোনা। আমায় যদি প্রশ্ন করে মায়াবতীর কোন দেশ, বলবো আমি বাংলাদেশ, বলবো আমি বাংলাদেশ। নবদিগন্তের নতুন চলার চিঠি মেলেছে এ জীবন সম্ভাবনার দিঠি। ও নবদিগন্তের নতুন চলার চিঠি মেলেছে এ জীবন সম্ভাবনার দিঠি। আমায় যদি প্রশ্ন করে কাব্যগীতির কোন দেশ, বলবো আমি বাংলাদেশ। আমায় যদি প্রশ্ন করে কলকাকলির দেশ, বলবো আমি বাংলাদেশ, বলবো আমি বাংলাদেশ, বলবো আমি বাংলাদেশ। ধন্যবাদ। দেশপ্রেম কিন্তু আমাদের থাকতে হবে, দেশকে ভালোবাসতে হবে। তো খুবই চমৎকার একটি দেশাত্মবোধক গান শোনো আমরা তাসবিহার কণ্ঠে। অনেক সুযোগ হয়েছে, এবারে আপনার কাছ থেকে একটা গান শুনতে চাই। আচ্ছা আমি লাস্টে শোনাবো, তার আগে না প্লিজ প্লিজ, অবশ্যই গান শোনাবো আমি না একটু গান। এখনই শোনাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরেই শোনাচ্ছি। তার আগে তোমাদের কে একটু ঝটপট কোশ্চেন করতে চাই। হ্যাঁ, এটা হচ্ছে ঝটপট কোশ্চেন, এরপরে আর মানবো না, এটা কিন্তু এরপর কোনো বলতেই আচ্ছা হবে। এটা কিন্তু কোনো চিন্তা করা যাবে না, চিন্তা না করে উত্তর দিতে হবে, মানে শোনা মাত্রই। ঠিক আছে, প্রথম হচ্ছে তাসবিহা। রেডি? তাজবা শোনা তারপর আমি প্লিজ। রেডি তাসবিহা? বলো, মিষ্টি নাকি ফুচকা? ফুচকা। গরমকাল নাকি শীতকাল? গরমকাল। তার মানে গরমকাল ভালো লাগে তোমার? ঠিক না, সবাই তো শীতকাল শীতকাল। ভালো লাগে আচ্ছা, স্কুল না মঞ্চ? মঞ্চ। মানে স্কুলের থেকে মঞ্চ হ্যাঁ তোমার কাছে দামি? একটু বেশি। আচ্ছা, গান নাকি ঘুম? গান। কম ঘুমাও অনেক? হ্যাঁ মানে ঘুমাতে চাই না। আচ্ছা গান। আচ্ছা, প্রিয় রং কোনটি? গোলাপি। গোলাপি। কিন্তু তুমি যে আজকে মেরুন পরেছো? মেরুন, এটা লাল কালার। লাল পরেছো। প্রিয় প্রাণী কোনটি? বিড়াল। বিড়াল। বিড়াল আছে তোমার? না, ভয় পাই, তাও ভালো লাগে। আচ্ছা, প্রিয় কার্টুন চরিত্র কোনটি? আমি কোনো কার্টুন দেখি না। ছোটবেলায় দেখতে না? হ্যাঁ দেখতাম, তখন কোনটা মাশা ভালো এন্ড দ্য বিয়ার। মাশা এন্ড দ্য বিয়ার। ওকে। মোবাইল না বই? দুইটাই। আচ্ছা, চকলেট না আইসক্রিম? চকলেট। সকালে ওঠা নাকি রাত জেগে থাকা? সকালে ওঠা। সকালে ওঠা। যদি আমি মাঝের মধ্যে লেট করি। ঠিক আছে, আমরা তাসবিহার থেকে অনেক সুহানা, ঝটপট মজা প্রশ্নের লাগলো উত্তর এটা। পেলাম। এবার সাইফা, শোনা তো। মিষ্টি না ফুচকা? ফুচকা। গরমকাল না শীতকাল? শীতকাল। স্কুল না মঞ্চ? মঞ্চ। মোবাইল না বই? মোবাইল। মোবাইল। হাই হাই হাই, এই যে তোমার আমাদের তোমার স্কুল স্কুল পছন্দ তোমার না। স্কুল জানলে তোমাকে কিন্তু স্কুল থেকে একটা টিসি দিয়ে দিবে। অবশ্যই দুইটাই, বাট মোবাইল থেকেও তো বই পাওয়া যায় না। আচ্ছা, সকালে ওঠা নাকি রাত জেগে থাকা? রাত রাত জেগে জেগে থাকা। থাকা। চকলেট না আইসক্রিম? আইসক্রিম। কিন্তু আমি তো যতটুকু জানি তোমার ভাইয়া তোমাকে আইসক্রিম খাইতে দেয় না। ও ওটাই তো ওভেনে কষ্ট। গলায় খায়। হ্যাঁ। আচ্ছা, এই আইসক্রিম নিয়ে তোমার একটা গল্প আছে, মানে আইসক্রিম নাকি তুমি খাও কিভাবে, এটা একটু জানো তো? গোপন কথা? আসলে গোপন কথা হচ্ছে, আমি আর ওয়াসি মিলে, আমার ছোট ভাই মিলে যখন আইসক্রিম আনে তখন হচ্ছে চুরি করে আমরা আইসক্রিম নিই আর ওভেনে ঢুকিয়ে দিই, শেষ। আর হচ্ছে সুযোগ পেলে মানে ওভেনে ঢুকে
মানে ঠান্ডা আইসক্রিম গরম করে খাও তাই তো? সাইফাপুরটা গরম করে কিন্তু ওয়াসিরটা সুযোগ আচ্ছা, তোমার প্রিয় প্রাণী কোনটি সাইফা? জি, প্রিয় প্রাণী কোনটি? অবভিয়াসলি বিড়াল। আচ্ছা, স্কুল না মঞ্চ? মঞ্চ। আচ্ছা, মিষ্টি নাকি ফুচকা? ফুচকা। তারপরে গরমকাল ভালো লাগে না শীতকাল? শীতকাল। যাক, এইবার হচ্ছে সোহাদা, কিন্তু একদম মানে ঝটপট, মানে কিন্তু ঝটপট উত্তর দিতে হবে, ঠিক আছে? মিষ্টি না ফুচকা? ফুচকা। শীতকাল না গরমকাল? শীতকাল। লাল না নীল? লাল। গান নাকি ঘুম? গান। প্রিয় রং কোনটি? বেগুনি। 1 2 3 4 5 6 7 বেগুনি বা পিঙ্ক? বেগুনি বা পিঙ্ক। প্রিয় প্রাণী কোনটি? বিড়াল। প্রিয় কার্টুন চরিত্র কোনটি? নাই। নাই। মোবাইল না বই? মোবাইল বই দুটোই। দুইটাই। চকলেট না আইসক্রিম? দুইটাই। সকালে ওঠা নাকি রাত জেগে থাকা? সকালে ওঠা। আচ্ছা, একমাত্র রাজ্য। তার মানে তোমরা ঝটপট রাউন্ডে কিন্তু খুব ভালো করেছো। আপনাকে বলি, হ্যাঁ, আপনাকে বলি। আচ্ছা তাসবিহা, হ্যাঁ। এখন একটা কোশ্চেন করি তোমাদের, যদি তুমি উপস্থাপক হতে, তাহলে প্রথমে কাকে কোশ্চেন করতে এর মধ্যে থেকে? আপনাকে। তুমি আমাকে কেন, মানে আমার উপর তোমার এত রাগ কেন, যে নাকি গান অভিমান? শুনে রাগ না, ভালোবাসা। ও আচ্ছা, যাক, তাহলে ভালোবাসা না, তাহলে ঠিক আছে, তাহলে তুমি বেশি বেশি প্রশ্ন করো আমাকে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি তো প্রশ্নের উত্তরই দিতে চাচ্ছেন না, আচ্ছা আপনি স্কিপ করে চলে যাচ্ছেন। আচ্ছা, আমরা তাহলে আমাদের আস্তে আস্তে কিন্তু আমরা শেষের দিকে চলে আসছি। তো তোমরা বলেছো আমি একটা গানের অংশ বিশেষ একটু গাওয়ার চেষ্টা করছি, যেহেতু তোমরা বলেছো। আমি একটা মজার গান শোনাচ্ছি, হ্যাঁ? দেখি যদি আমরা পারি তাহলে করব। হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, হয় মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, হয় মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো শাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়া দেখি হাই পুরুষ মানুষ না, মশালে দাঁড়ায় আছে মিস জরিনা আপা, মশালে দাঁড়ায় আছে মিস জরিনা আপা, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, হয় মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। লম্বা লম্বা আছে চুল, কানে দেওয়া আছে দুল, হাতেতে সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে, হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়া দেখি হাই মাইয়া মানুষ না, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, হয় মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো অসংখ্য ধন্যবাদ। তাসবিহা, সাইফা এবং সোহাদা, তোমরা তিনজন আমাদের আজকের আয়োজনে এসে আমাদের আয়োজনকে প্রাণবন্ত করেছো। প্যানভিশন টিভি, প্যানভিশন পরিবারের পক্ষ থেকে তোমাদের আবারও আন্তরিক ধন্যবাদ এবং মরবত জানাচ্ছি, এবং তোমাদের জন্য অনেক অনেক দোয়া করছি আমরা আমাদের আজকের আয়োজন থেকে তোমরা আরো অনেক দূর এগিয়ে যাও দৃঢ় প্রত্যয়ে, ইনশাআল্লাহ। তো আমরা আসলে আমাদের আজকের এই আয়োজন থেকে আমাদের বিদায় নিতে হবে। তার আগে আমরা তোমাদের ছোট্ট ছোট্ট একটু মন্তব্য নিতে চাই, দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও তা মানে তাসবিহা? অসংখ্য ধন্যবাদ এই এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কথা বলার জন্য, মজার মজার গেমস করার জন্য এবং সুন্দর করে কথা বলার জন্য। আর প্যানভিশন টিভির সিও আঙ্কেলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য। এইটুকুই।
জি তাসবিয়া, তোমাকেও আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবার আমরা সাইফার কাছে যেতে চাই। সাইফা কি বলবে দর্শকদের? সবাই আমার জন্য দোয়া করবেন, পাশাপাশি প্যানভিশন টিভিকে আমি অসংখ্য ধন্যবাদ দিব, কারণ এত সুন্দর একটি প্রোগ্রামে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। পাশাপাশি মুজাহিদ ভাইয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কেননা আমাদেরকে মানে আজকে মনে হচ্ছে না এটা লাইভ, মানে লাইভ না মনে হচ্ছে যে আমরা একটা আড্ডা দিচ্ছি, তাই না? এত মজার মজার গেমস, মানে ইচ্ছা করছে আরো অনেকক্ষণ থাকতে, বাট টাইম তো আর নেই। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সামনে আরো এগিয়ে যেতে পারি। আসলে সবাইকে একটু ধন্যবাদ জানাতে চাই, আমাদের যারা কলা কৌশলী যারা আছে, আমাদের নেপথ্যে যারা কাজ করছে, আমাদের ক্যামেরা পার্সন, আমাদের অনলাইনে যারা কাজ করছেন, আমাদের টোটাল ডিরেকশনে যারা কাজ করছেন, আমরা সবাইকে আজকের আয়োজন থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা একটু সোহাদার কাছে জানতে চাই। সোহাদা কি বলবে দর্শকদের? সকলে আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আমি আরও ভালো কিছু করতে পারি। আর প্যানভিশন টিভিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন আমাদের উদ্দেশ্যে করার জন্য। জি তোমাকেও ধন্যবাদ এবং তোমাদের দুইজনকেও অসংখ্য ধন্যবাদ। আশা করছি আবার অন্য কোনো আয়োজনে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের এই পর্ব থেকে বিদায় নেবার। ফিরছি অন্য কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদ। আল্লাহ হাফেজ।